স্যার আমি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই, তাহলে আমার বাবা আত্মা শান্তি পাবে। দিন আসতেছে যারা আবার আইসা তারা হাত জোর করে মাথা নিচু করে প্রাণ ভিক্ষা চাইবো। আমার জুতার তলায়, মুক্তিযোদ্ধার জুতার তলায় পা জিব্বা দিয়ে চাটার যোগ্যতা নাই, এরা এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এই যে আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার গাড়িটা আপনাদের প্রতিষ্ঠানের লোক ড্রাইভার চালায় আসতেছিল, একজন সার্জেন্ট গাড়িটা থামাইলো, তার কাজ যেটা থামাই দেখলো ভিতরে আমি, এমনি সেলিউট দিল, দিয়ে বললো স্যার আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমার বাবা কিছুদিন আগে কানতে কানতে মারা গেছে, এই অবস্থা দেখে আপনার জন্য অনেক দোয়া করে গেছে, আমার বাড়ি নৌগা, আমারে বলল, আমি তার নামটা বলতে পারি, তা আমার স্যার আমি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই, তাহলে আমার বাবা আত্মা শান্তি পাবে। আমাকে যে লোকটা আপনাদের প্রতিষ্ঠানে যে লোকটা নিয়ে আসলো, সে আমাকে দেখে বলল, আপনার সাথে আজকে গিয়ে আমার সবচেয়ে বড় শান্ত হইলো যে আমার বাবা আপনাকে দেখে দেখে মারা গেছে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। গাড়িটা ছাড়ছে, এর মধ্যে এই যে ওতে ফ্লাইওভারে গাড়িটা উঠার পরে একটা ফোন আসছে, আরেকজন সার্জেন্ট ফোন করে বলতেছে, স্যার আমার বাড়ি স্যার অমুকখানে, কিশোরগঞ্জের অমুক জায়গায়, আপনার কি স্যার অমুকের সঙ্গে দেখা হয়েছিল? আমি হ্যাঁ হয়েছিল তো। বলো স্যার আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনাকে যে কত ফিল করি স্যার। এই যে প্রত্যেকটা মানুষ দেখলে পরে আমাকে বলে, স্যার আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমার ভাই শহীদ হয়েছিল, আমাদের গ্রাম পোড়ায় দিয়েছিল স্যার পাক বাহিনী, আমরা শুনছি, আমার বাবা স্যার কানতে কানতে মারা গেছে, মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল। এই কথাগুলো যতদিন পর্যন্ত মানুষের মনে থাকবে, মুখে থাকবে, অন্তরে থাকবে, ততদিন পর্যন্ত এই যে জালিম মূর্খরা বলে যে ডিসেম্বরে কোনো যুদ্ধ হয় না, যে একজন বললো ডিসেম্বরে কোনো যুদ্ধ হয় নাই, সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, আমাদের জুতাতে ওর জিব্বা দিয়ে পা চাটারও তো যোগ্যতা নাই। আমি লোকটার নাম কালকে বলে ফেলছি, আজকে আর বলবো না। আমার জুতার তলায়, মুক্তিযোদ্ধার জুতার তলায় পা জিব্বা দিয়ে চাটার যোগ্যতা নাই, এরা এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এরা বুঝতেছে না দিন আসতেছে যারা আবার আইসা তারা হাত জোর করে মাথা নিচু করে প্রাণ ভিক্ষা চাইব। তাদের এই অপরাধে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধ নিয়ে জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি যে অপরাধ করতেছে, তারা এখন এসে হাত জোর করে আমাদের কাছে ক্ষমা চাইবে। এই বেশি দিন না, একটু অপেক্ষা করে।